আরে বাবা, হাসরের কথা একটু অন্তরে আনেন, হাসরের কথা একটু অন্তরে আনেন। আজকে মরবেন, কবরে ঢুকবেন, কবর থেকে যখন বের হবেন নিশ্চয়ই তখনই আপনাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। ওই হাসরের ময়দানে হাজির হলে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তারপরে আপনার যৌবন কাল কেমনে কাটাইছেন হিসাব দেওয়া লাগবো, কোন পথে রোজগার করছেন হিসাব দেওয়া লাগবো, কোন পথে খরচ করছেন হিসাব দেওয়া লাগবো। বিবি যদি বলে আজকের দিনে কত টাকা খরচ করলা তুমি, মেজাজ খারাপ হয়ে যায়। আমি কামাই করি, আমি খরচ করি, তোর বাবার কি, তুই জিজ্ঞেস করার কে? অথচ আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, বান্দা কেমনে কামাই করছো আমারে হিসাব দাও। ও বান্দা কেমনে খরচ করছো আমারে হিসাব দাও। আরে বান্দা কয় বেলা রিজিক তুমি গ্রহণ করেছো হিসাব দাও, আর কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো হিসাব দাও। আল্লাহ যদি আমারে ফজরের নামাজের হিসাব জিজ্ঞেস করে, আলেম ওলামা যেমন তেমন, আপনার উপায় হবে কি? নামাজ তো শুরু হয় দিনে ফজরের নামাজ দিয়া। দিনের নামাজের হিসাব আমার আল্লাহ যখন টান দিবে, সর্বপ্রথম ফজরের নামাজের হিসাব টান দিবে। ফজরের হিসাবে আপনার খাতায় কি আছে? রব্বুল ইজ্জাত এই জন্য সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা যদি তোর ভিতরে ঈমান থাকে আমি আল্লাহকে ভয় কর। যদি তোর ভিতরে ঈমান থাকে আমি রবকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটা জিনিস চিন্তা করো, আগামী দিন ওই হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তুমি কি জোগাড় করেছো? কে কয়? জোরে কর না, কে কয়? আরো জোরে বলেন না, কে বলে? সূরা হাসরে আমার আল্লাহ কয় তোমার চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হাসরে যদি কোন আল্লাহ গো, আজ আপনি যেইভাবে ধরছেন এইভাবে ধরবেন, দুনিয়ায় কেউ বুঝায় নাই। আল্লাহ কইব, বুঝানোর জন্য নবী দিছি, বুঝানোর জন্য রসুল দিছি, বুঝানোর জন্য মাযহাবের ইমাম দিছি, বুঝানোর জন্য মুহাদ্দিস দিছি, মুফাসসির দিছি, আমার ওলি আল্লাহ দিছি, বুঝানোর জন্য কোরআন দিছি, হাদিস দিছি, ইজমা দিছি, কিয়াস দিছি। যেই জামানায় তোরা দুনিয়ায় আইছো 1450 বছর আগে আমি কোরআন পাঠাইছি, 1450 বছর আগে আমি রসুল পাঠাইছি। কোরআন আর রসুল নিয়ে 1450 বছর ধরে গবেষণা হয়েছে। তারপরে তোমার কাছে একটা সুন্দর কোরআন, সুন্দর রসুলের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। তারপরে তুমি বলো তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই। তোমার সব যুক্তি আজকে একদিকে রাইখা আমি একটা প্রশ্ন করি, আমার জবাব দে। আমি যে সূরা হাসরে বলছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা উচিত। প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি জোগাড় করেছে। রব্বুল ইজ্জাত যদি কয় আমি নাই কথাটা কইয়া দিছি কোরআনুল কারীমে, তুই কি জোগাড় করে আইছ? ফজরের নামাজ আল্লাহ আমল নামায় বড় গ্যাপ, জোহরের নামাজ আল্লাহ অনেক গ্যাপ, কাজের জন্য পারি নাই, ব্যস্ততার জন্য পারি নাই। রব্বুল ইজ্জাত বলবেন, দুনিয়ায় তো তোরে কাম করণের লাগিয়া পাঠাই নাই, সংসার করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ায় পাঠাইছি
দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তোরে পাঠাইছি জান্নাত হাসিল করার জন্য, দুনিয়ায় তোরে পাঠাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল ইজ্জত বলবেন আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, অথচ তুই আমারে এক্সকিউজ দাও, তুমি আমারে উসিলা দাও। কাজে আছিলাম, ব্যস্ত আছিলাম, সংসার আছিল, চিন্তা আছিল, অভাব ছিল, অনটনা ছিল। আমি তোরে নামাজ পড়তে কইছি, নামাজ পড়তে পয়সার বিধান দেই নাই। রোজা রাখতে কইছি, রোজা রাখতে পয়সা লাগবো এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই, দেই নাই, দেই নাই। সামর্থ্যবানের লাইগা আমি হজ ফরজ করছি, তোর লাইগা না, গরিবের লাইগা না। সামর্থ্যবানের জন্য হজ ফরজ করছি, নিসাব পরিমাণ সম্পদের মালিকের লাইগা যাকাত দিছি। তোর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, তোর জন্য আমি যাকাত দেই নাই। তাহলে তোরে দুইটা ইবাদত দিছি, এক হইলো নামাজ পড়বি, আর এক হইলো রোজা রাখবি। মাগনা, 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 একেবারে ফ্রি, কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, সিরিয়াল ধরে দাঁড়ানো লাগে না, অনেক বেশি কষ্ট করা লাগে না। দুইটা মাত্র কাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বছরে 1 মাস শুধু দুপুরের খানাটা বন্ধ করবি। এই তো দিছিলাম তোরে কাম, এই কামের মধ্যে তুই কি করছস? আল্লাহ রোজা 30টার মধ্যে অনেকগুলো ভাঙছি, নামাজ দিনে 5 ওয়াক্তের মধ্যে অনেকগুলোই পড়ি নাই। বলেন বাবারে, আপনার সেদিন কি উপায় হবে? একটু চিন্তা করে দেখেন, কি উপায় হবে সেদিন আপনার? সেই হাসরের ময়দানে আমিও থাকবো, সে হাসরের ময়দানে আপনিও থাকবেন। আজ আপনি দুনিয়াদারি করছেন, আজ আপনি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে বাড়ি ঘরে রাস্তাঘাটে বসে আছেন। যদি জান্নাতের বাগানে সবাই আসতেন, কতই না সুন্দর হইতো। আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের কিছু সময় আখিরাতে নাজাত পাওয়ার উসিলা হিসেবে জমা রাখতে পারতেন। যারা আসছেন বড় সৌভাগ্যবান, যারা আসতেছেন তারাও বড় সৌভাগ্যবান। কিন্তু যারা আসতেন না বলে নিয়ত করছেন, আজকের দিনে আপনাদেরকে দুর্ভাগ্যবান বলা ছাড়া আর কোন শব্দ আমি খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কলেজ মাঠ, আগামীকাল এখানে যুবকরা অনেক খেলাধুলা করবে। কাল যারা এখানে আসবে তারা খেলোয়াড়, আজ যারা এখানে এসেছে তারা জান্নাতের মেহমান। আল্লাহ আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব, নবী আলীর দুশমনেরা